অবশেষে রাত নেমে এলো রিসোর্টের খোলা মাঠের মাঝখানে। জ্বলে উঠল আগুন, চারপাশে কাচের চেয়ার সাজানো। একে একে সবাই চলে আসলো, কিন্তু যারা এত প্ল্যান করলো তারা কই? হঠাৎ মেয়েদের কণ্ঠ শুনে সবাই সেদিকেই তাকালো। চার মেয়ে চার রঙের শাড়ি পরে ঝলমলে হাসি খুশি এদিকেই আসছে। আহিয়ার চোখ আটকানো তিধার লাল শাড়ির ভাঁজে ভাঁজে লাল শাড়িতে ফর্সা মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। খোলা চুলগুলো বাতাসে ঝাপটা মৃদু মৃদু দুলছে। আহিয়ার আস্তে করে বলে উঠল, মাশাআল্লাহ। ত্রিধা লাজুক ভঙ্গিতে তাকালো দূরে দাঁড়িয়ে থাকা সারা ডার্ক ব্লু কালারের শার্ট পরা আরিয়ানের দিকে। এই ছেলেটার পাপার মতোই গম্ভীর স্বভাবের হলেও গায়ের রং হয়েছে মায়ের মতো, একদম হলদেটে টকটকে ফর্সা। শার্টের হাত হতেই কুইন পর্যন্ত ফোল্ড করা। তখন ঘড়ি পরে তখন ত্রিধারকে দেখতে মারাত্মক সুন্দর লাগে, আজকেও লাগছে। মাঝে মাঝে ত্রিধার ইচ্ছে করে আরিয়ানকে দু চারটা চামড়ার ঘড়ি গিফট করতে। তারপর ঘড়ি পরা হাতের দিকে সকাল বিকাল বিভোর হয়ে তাকিয়ে থাকবে। এসব কথা মনে আসতে তিধার লাজুক হাসলো। অপর পাশে একজন ওই হাসি দেখে প্রণয় ঘরে বন্ধ হয়ে যাচ্ছে। সে কি তিধারানী জানে? এসব ভাবনা ভাবতে ভাবতে ওরা সকলের সামনে এসে দাঁড়ালো। রিহার মৃদুলের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে। ওর চোখ নীল শাড়ি পরা আহিয়ার দিকে। কপালে পড়েছে সাদা পাথরের একটা টিপস, যা তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। শাড়ি আঁচলটা বাতাসে দুছে। রিয়ার এক নজর তাকিয়ে আছে সেদিকে। হঠাৎ আহিয়ার নজর সেদিকে গেলে এই মেয়েটার হৃদয় ধুকপুক করে উঠল। রিহান এখনও তাকিয়ে আছে ওর দিকে। আহিয়ার চোখ নামিয়ে নিল। এই ছেলে নেশায়িত চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাধ্য তার নেই। রিহানের চোখে চোখ পড়তেই মনে হলো এই ছেলের চোখ দিয়ে কত কিছুই না বলছে। মাশাআল্লাহ আম্মাজানরা, তোদের চারজনকে অনেক সুন্দর লাগছে। আচমকা মেঘের এমন কথায় চারজনের চোখের ঘোর কাটলো। মেঘের এমন কথা শুনে চারজনেই হাসলো। তারপর শুরু হলো অনুষ্ঠান। কেউ গান ধরলো, কেউ গল্প শুরু করে দিল। মিতু খালি গলায় বাংলা গান গাইছে। এই হইচই আনন্দের চারদিকে মুখর। এক পর্যায়ে আহিয়া বলল, চল না আমরা গেম খেলি। এক পাশে ছেলেরা আর এক পাশে মেয়েরা। দ্বিধা, হ্যাঁ, টিম তৈরি হোক। বড় সদস্যরা খেলতে নারাজ, কিন্তু দ্বিধার ছাড়ার পাত্রী সবাইকে রাজি করিয়ে নিল। এক পর্যায়ে আহিয়া বলল, আমরা খেলবো ব্লাইন্ড লাভ গেম, যার বাংলা হচ্ছে চোখ বন্ধ করে মনের মানুষকে খোঁজা। ওর কথা শুনে সবাই চিৎকার দিয়ে উঠল, হ্যাঁ, এই গেমটা সত্যিই অনেক ভালো। আহিয়া সকলকে বলল, আমি একবার সকলের গেমের নিয়মটা বলে দিচ্ছি। মেঘা সিরিয়াল ধরে দাঁড়িয়ে এক হাত সামনে দিবে এবং সেই হাত ছুঁয়ে ছেলেদেরকে বলতে হবে। চোখ বাঁধা থাকবে, চোখ বাঁধা অবস্থায় হাত ছুঁয়ে বলতে হবে কে তার সোলমেট। পাশ থেকে রিহান বলো, যে ম্যাম আমার পাশে সিঙ্গেল আছে তারা কিভাবে এই গেম খেলবে? আহিয়া বলল, সিঙ্গেলদের জন্য এই গেম না। ওরা কথা শুনে আবিরে এগিয়ে এসে বলল, তোমরা কেন খেলবে না মাম্মাম? তোমরাও খেলবে। আহিয়া চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু এটা কিভাবে পসিবল? এটা তো সোলমেট খোঁজার গেম। এটা তো গেম সিরিয়ালভাবে নেওয়া কিছু নেই। আমায় আর তোমাকে মাম্মাকে দেখো, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমরা নিশ্চয়ই একজন আরেকজনের সোলমেট। এখন যদি আমি তোমার আম্মুকে খুঁজে না পাই, তাহলে কি আমরা যে সোলমেট সেটা কি মিথ্যে হবে? আহিয়া মাথা ঝাঁকিয়ে বলল, না। সকলে মৃদু হাসলো। আবির মেয়ের মাথায় হাত রেখে বলল, এটা শুধু একটা গেম। তাই আমি বলবো, তোমরা যারা সিঙ্গেল আছো তাদের জন্য চিরকুটের ব্যবস্থা করা হোক। চিরকুটে মেয়েদের নাম লেখা থাকবে, আর সেই চিরকুট ছেলেরা তুলবে। যার হাতে যেই নাম লেখা থাকবে সে সেই মেয়েকেই খুঁজবে। আমি আবারও বলছি, এটা একটা গেম, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। ওর কথা শুনে সবাই মৃদু হাসলো। তারপর রিহান 4টি কাগজে সকলের নাম লিখল। সেই কাগজগুলো হাতে নিয়ে টেবিলে ছুঁড়ে ফেলল। একে একে আহিয়ান, মৃদুল ও রিহান একটা করে চিরকুট তুলল। একটা চিরকুট টেবিলে পড়ে রইল। যেহেতু মেয়েদের সংখ্যা 4 জন ছিল, ছেলেরা 3 জন। মেয়েদের সংখ্যা বেশি, তাই মৃদুল দুষ্টুমি করে বলল,
আমি একাই দুটো চিরকুট নিব, দুটো থেকে একজনকে তো খুঁজে বের করতে পারবো। আবির মৃদু হেসে বলল, ঠিক আছে তোলো। তারপর অবশিষ্ট পড়ে থাকা চিরকুট মৃদুরি তুলল। একে একে তিনজনের চিরকুট খুলল। রিহান আরিহান ও চোখের দিকে ইশারা করে বলল, পেয়েছিস আহিরান? মৃদু মাথা নাড়িয়ে বোঝালো, পায়নি। রিহান বলল, ঢাকা ফিরে ট্রিট দিবি, তাহলে চেঞ্জ করব। আহিয়ান চোখ বড় বড় করে বলল, তাহলে তুই পেয়েছিস রিহান? আবার হেসে বলল, ইয়েস বড়। আরিয়ান ওকে ডিল ডান রিটার্ন চিরকুটটা আরিয়ানকে দিল আর আহিয়ানকে চিরকুটটা নিজে নিল। আহিয়ান চিরকুটটা হাতে নিয়ে দেখলো বড় করে লেখা দ্বিধা। আহিয়ান চিরকুটটা হাতে নিয়ে দেখলো বড় করে লেখা দ্বিধা। রিহান চিরকুটটা খুলতেই দেখলো মৃত্যুর নাম। ওর নাক মুখ উচকে এলো। এদিকে তাকিয়ে রিহান বলল, মৃদুল ভাই, আমি তোকে কত ভালোবাসি সেটা কি তুই জানিস? মৃদুল রিহানের দিকে তাকিয়ে ওর ভাবভঙ্গি বুঝতে চেষ্টা করলো। তত্ত্বস্বরে বলল, ব্যাপার কি বলতো? এত তেল মারছিস কেন রিহান? মৃদু হেসে বলল, তোর ভাবির নামে চিরকুটটা আমাকে দে আর আমার হাতে চিরকুটটা তুই নে। দোস্ত, সুযোগে সদ্ব্যবহার করে বলো, এই খবর আগে সন্ধ্যায় ব্যবহারের জন্য সরি বল। আমি এখন আহিয়ানকে বলে দিব সব। রিহান একবার আহিয়ানের দিকে তাকালো। আহিয়ান সকল মেয়েদেরকে লাইন ধরে দাঁড়াতে সাহায্য করছে। আহিয়ান আবারও মৃদুলের দিকে তাকিয়ে বলো, ঢাকা গিয়ে তোকে কাচ্চি খাওয়াবো বন্ধু, তাও চিরকুটটা পরিবর্তন কর। মৃদুল দাঁত কিলিয়ে বলো, তাহলে পরিবর্তন করা যায়নি। ওরা চিরকুট পরিবর্তন করে তারপর রিহান খুশি মনে চলে গেল সকলের কাছে। একে বেচারে মৃদুল দুইটা চিকন হাতে নিতে দাঁড়িয়ে আছে। উৎফুল্ল কণ্ঠে বলছেন, আজকের একটা গার্লফ্রেন্ড নাই বলে কাচ্চি ঘরটা কাঁচায় বেঁচে গেল। এদিকে খেলার গেম প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমে গেল রাকিব, চোখ বাঁধা অবস্থায় এগিয়ে গেল। শুরুতে কয়েকটা মেয়ের হাত হালকা স্পর্শ করেও বুঝতে পারল না কোনটা রিয়ার হাত। রিয়া তো সেটা বুঝতে পেরে ফুলে বেলুন হয়ে গেছে। রাকিব মনে মনে বলল, আল্লাহ, আমাকে যদি আমার বউকে খুঁজে না পাই তাহলে তো আমি শেষ। আবিরা তানভীর মনে হয় রাকিবের মনের কথা বুঝতে পারছে, তাই ওরা পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসতেছে। অবশেষে রাকিব মিষ্টির হাত ধরে বলল, এটাই রিয়া, আমার রিয়া ছাড়া এমন নরম হাত কারো হতেই পারে না। এই কথা শুনে সবাই মিটমিট করে হাসছে। রিয়ার তো আগে মনে হচ্ছে আজ তো রাকিবকে গিলে খাবে। আবিরাকে গিয়ে রাকিবের চোখের বাঁধন খুলে দিল। ও চোখ খুলে দেখলো তো মিষ্টির হাত ধরে দাঁড়িয়ে আছে। জিভে একটা কামড় দিয়ে বলল, সরি ছোটো বোন। দেখলে রিয়া সবাই শেষের সারিতে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। বেচারা রাকিব অবশেষে দুই কান ধরে বইয়ের সামনে সরি বলে করতে লাগলো। তারপর চলে গেল একজনের পর একজন। আসিফ জান্নাতকে খুঁজে পেল। মাইশার হাজব্যান্ড মাইশাকে পেল না। সেদিনের হাজব্যান্ড খুঁজে পেল আইরিনকে। আরিফ খুঁজে পেল মিমকে, কিন্তু তামিম মিনহা চাঁদি এর ওয়াইফকে খুঁজে পেল না। রাই তো রেগে গাল ফুলিয়ে অনেকক্ষণ যাবৎ বসে আছে। আদি ওর রাগ ভাঙানোর চেষ্টা করছে। এবার এগিয়ে গেল তানভীর। তানভীরের চোখ লাল কাপড় দিয়ে বাঁধা। দিদা বারবার পাপা পাপা করতেছে। তানভীর এগিয়ে গিয়ে সকলের হাত হালকা হালকা ছুঁয়ে অবশেষে খুঁজে পেল তার সোলমেটকে। ভয়ে ভয়ে চোখের কাপড় সরাতে লাগলো। যদি এটা বন্যা না হয় তাহলে ও সেই কাপড় সরাতে দেখলো সত্যি বন্যা। ইয়াহু চিৎকার করে উঠল। এবার শুধু রইল আবির। সকলের হাত হালকা করে না ছোঁয়ার মতো এগিয়ে গেল। একটু এগিয়ে বলল, আমি 100% শিওর এটাই আহি আর আম্মু। তোর কথা শুনে সবাই চিৎকার দিয়ে উঠল। আবির চোখের কাপড় সরিয়ে দেখলো সত্যি এটা আহি আর আম্মু। মেঘ আবিরের দিকে তাকিয়ে লাজুক হাসলো। তারপর শুরু হলো সিঙ্গেলদের খেলা। আবির ছেলেদেরকে সামনে দাঁড়িয়ে বলো, কে কাকে খুঁজতে চাও, চিরকুট দেখাও। ওরা তিনজনই চিরকুট বের করলো। আমি লক্ষ্য করলো আহিয়ানের হাতে তিধা নাম লেখা চিরকুট আর রিহানের হাতে আহিয়ার নাম লেখা চিরকুট। মৃদুলের হাতে জুইয়ের মিমের নাম লেখা চিরকুট। আমি সকলের উদ্দেশ্যে ওদের হাত থেকে চিরকুটগুলো নিয়ে নামগুলো বলল। মুখ ভেঙচি দিয়ে বলল, রক্তচোষা বাদুর দেখে আজকে আমাকে কিভাবে খুঁজে বের করেন। আহিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর কাছে আজ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আহিয়া কখনো ভাবতে পারিনি
রিহানের কাছে ওর নাম লেখা চিরকুট থাকবে। এদিকে মৃদুল মিতু জুইয়ের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলো। এটা দেখে মিতু আর জুইও হেসে দিল। খেলা শুরু করে দিল। এগিয়ে গেল রিহান, চোখ বাদাম বাদাম মনে হয়। সে কি পারবে আহিয়াকে খুঁজে বের করতে? এক পা দুপা করে এগিয়ে শুরুতে কয়েকটা হাত স্পর্শ করে, তারপরে হঠাৎ থেমে গিয়ে একটা হাত শক্ত করে ধরে। স্পর্শে আহিয়ার চোখ কিছু বন্ধ করে নেয়। মুহূর্তের চারদিকে কড়াকড়ি পড়ন রেহার বুঝতে পারল। সেই সঠিক সময়ে চোখ থেকে কাপড়টি সরিয়ে এক পলক আহিয়ার দিকে তাকালো। আহিয়া মাথা নিচু করে দাঁড়িয়েছে। রিহান মৃদু হেসে হাতটা ছেড়ে দিল। এবার আহিয়ানের পালা। আহিয়ান এগিয়ে গেল, আবিরের চোখ বেঁধে দিল। একজনের পর একজন আহিয়ার পার করে যাচ্ছে, তবুও কারো হাতে স্পর্শ করছে না। সেটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ সে থেমে গেল। আহিয়ার মনের স্থলতা, হৃদস্পন্দন বেড়ে গেছে। তীরের সামনে দাঁড়াতে দেখে দ্রুত জায়গা পরিবর্তন করবে। আহিয়া যেদিকে দিয়ে এসেছে সে দিকে গিয়ে দাঁড়ালো, মানে আহিয়ার পিছনে। আরিয়ান দু কদম এগিয়ে গেল। দ্বিধা আবারও জায়গার পরিবর্তন ঘটালো। আহিয়ান দু কদম পিছিয়ে এলো। হঠাৎ তিদারানি আবারও কাণ্ড ঘটিয়ে বসলো। সে মেয়েদের পিছনে ছুটে গিয়ে সবার সামনে দাঁড়ালো। ওদের লুকোচুরি সবার কাছে ইন্টারেস্টিং লাগছে। আহিয়ান এবার সামনে গিয়ে আন্দাজ করে তিদার চুল আঙুলে পেঁচিয়ে নিল। এবার কিভাবে পালাবে তিদারানি? ওদের কাণ্ড দেখে সকলে হেসে উঠল। তিদা চড়ি চিৎকার দিয়েও বলল, উফ আহিয়ান ভাই, ব্যথা পাচ্ছি তো, চুল ছাড়ে। আহিয়ান চোখের কাপড়টা সরাতে সরাতে বলল, পরের বার থেকে আমার সাথে চালাকি কম করবেন। আপনার চালাকি আমি 2 মিনিটে ধরতে পারি। ওর কথা শুনে তিদা মুখ বা কালো ওদের খুঁশুটি দেখে সবাই হাসলো। মৃদু জিহানের কাঁধে হাত রেখে সন্ধিয়ান কণ্ঠে বলল, আচ্ছা দোস্ত, আহিয়ান কীভাবে তিদারানির মতো একটা বিচ্ছু মেয়েকে খুঁজে বের করলো? রিহান আহিয়ান ও তিধার দিকে তাকিয়ে নিস্তব্ধ কণ্ঠে বলল, এটাই তো মনের কালেকশন। মৃদুল শুনতে না পেয়ে বলল, কী রে দোষ বল। রিহান এবার মৃদুলকে কৌতুক করে বলবো আমি কমপ্লেন খেয়ে বড় হ তারপর। মৃদুল রিহানের এমন অদ্ভুত কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল যাওয়ার দিকে। প্রায় 2 মিনিটের মধ্যে মৃদুলের ডাক পড়ল। এবার মৃদুলের পালা। দেখা যাক ছেলেটা 2টা থেকে কয়টা খুঁজে পায়। রীতিমতো মৃদুলের চোখে কাপড় বেঁধে দেওয়া হলো। ওর প্রথম টার্গেট জয়ী। চোখ বাঁধা অবস্থায় মৃদুল এগিয়ে গেল, সামনে সবার হাতে স্পর্শ করছে আর বলছে, এটা কোন খেলা হলো? ওই মেয়েকে তো আমি কখনো ছুঁয়েই দেখিনি, তো আজকে হঠাৎ করে কিভাবে বলবো কোনটা ওই মেয়ে? হাত। ওর কথা শুনে সবাই মুখ চেপে হেসে দিল। ইতিমধ্যে মৃদুল মিতু ও জয়কে ছাড়িয়ে অনেক সামনে চলে গেছে। এটা নিশ্চয়ই রেহানের কাজিন, কি ফুল যেন মেয়েটার নাম। ওর কথা শুনে আবারও সবাই হাসলো। শুনে মৃদুল চোখ থেকে কাপড় সরিয়ে দেখলো আইরিনের হাত ধরে আছে। হাতটা ছেড়ে দিয়ে বলো, সরি আন্টি। তারপর আবারও মৃদুল চোখ বাঁধা হলো। মেয়েরা এলোমেলো হয়ে জায়গা পরিবর্তন করে আবার সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। এবার মৃদুল বেশি দূর গেল না, সামনে একটা হাত ধরে বলল, এটাই মৃত্যু, আর হাতালে দিতে শুরু করলো। ছেলেটা খুশিতে গদগদ হয়ে চোখের কাপড় খুলে দেখলো সকল মেয়েদের ভিড়ে তামিম দুষ্টুমি করে দাঁড়িয়ে আছে। মৃদুল তামিমের হাত ধরে বলছে, এটাই মৃদুল। মৃদুল এবার রেগে গিয়ে বলল, ধুর, এটা কোনো খেলা হলো? তাছাড়া এদের দুজনকে কেউ আমরা সোলমেট না, তাই খুঁজে পাইনি। তার মানে আমার ভালোবাসাটাও রিয়েল। তারপর সবাই চলে গেল খাওয়া দাওয়া করতে। দিদা বারবার খেয়াল করছে আহিয়ান ভাই বারবার আজকে আর চোখ ওর দিকে যাচ্ছে। চঞ্চল মেয়েটা আজকে কেমন জানি গুটিয়ে গেল। জীবনের প্রথম শাড়ি পরে এমনিতেই নাচের অবস্থা, তারপর আরিয়ান ভাইয়ের এমন গভীর চাহনি। ওর বক্ষপিঞ্জর তোলপাড় উঠে গেছে। রাত প্রায় 11টা বেজে গেছে। আবির বলল সকলকে নিজে যার যার রুমে যেতে। আবিরের কথা মতো সকলে হাঁটা শুরু করলো কটেজের দিকে। রাত যখন 11টা বাজে 10 মিনিট, তখন তিদা আহিনের দরজায় টোকা পড়ল। ওরা রুমে এসেছে কিছুক্ষণ হয়েছে। রুমে এসে ছবি তোলা শুরু করেছে। আহিয়া রুমে এসে শাড়ি চেঞ্জ করেছিল, কিন্তু তিদা বলো প্রথমবার শাড়ি পরেছে, তাই ছবি তুলে ফ্রেমবন্দি করতে। তাই 2 বোন চলে গেল বারান্দায়। আকাশে আজ মস্ত বড় চাঁদ উঠেছে, তারা ঝলমল করছে। আকাশের দরজায় টোকা শুনে
আহিয়া গেল দরজা খুলতে। আর এখানে তিদা এখনো ছবি তোলায় ব্যস্ত। 5 মিনিট পর আহিয়া ফিরে এলো, কিন্তু একাই। তিদা একটু আশ্চর্য ভঙ্গিতে প্রশ্ন করলো, কে এসেছিল আপু? আহিয়া সে উত্তর না দিয়ে বলল, আচ্ছা তিধা, এত রাতে যদি পাহাড়ির চূড়ায় বসে চাঁদ দেখা যায় তাহলে ব্যাপারটা কেমন হবে? তিদা খুশিতে লাফিয়ে উঠে বলল, ওয়াও আপু, এটা তো একদম সিনেমাটিক ব্যাপার। তারপর আবার নিভে গিয়ে বলল, এসব বাস্তবে কখনো হয় না আপু, এগুলো শুধু কল্পনাতেই সম্ভব, অথবা সিনেমায়। তুই ঠিক বলেছিস, কিন্তু এই জ্যোৎস্না রাতে আঁকাবাঁকা পথে একটু জ্যোৎস্নাবিলাস তো করাই যায়। সবই তো বুঝলাম, এত রাতে রিসোর্টের বাইরে বাইরে গেলে পাপা মাম্মা শুনে তো রাগারাগি করবে। তাছাড়া বেশি রাত হয়ে গেছে, রিসোর্টে আর ঢুকতেও দেবে না। আহিয়া হেসে বলো, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমরা দুজন একা যাচ্ছি না, আমাদের সাথে ভাইয়া ও ভাইয়ের বাদর বন্ধুটা যাচ্ছে। বাদর বন্ধু? তুমি কি মৃদুল ভাইয়া বা রিহান ভাইয়ার কথা বলতেছ? আহিয়া অন্যদিকে তাকিয়ে বলো, হ্যাঁ সেটাই বলতেছি। আহিয়ার কথা শুনে তিদা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। তারপর বলল, মৃদুল ভাইয়া রিহান ভাই খুব ভালো ছেলে, বাদর বললে হলে তোমার নিজের ভাইকে বলো। আহিয়া হেসে কপালে টোকা দিয়ে বলল, কপালে টোকা দিলে বলল, হয়েছে, আমার ভাইকে খুব ভালো ছেলে, ওরা বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি চল। ওর কথা শুনে তিদা আশ্চর্য ভঙ্গিতে বলল, আচ্ছা আপু, ওরা হঠাৎ আমাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে কেন, তাও এত রাতে? আহিয়ার ঠোঁট ভেঙচি উত্তর দিল, কে আর জানি, হঠাৎ ভাই এসে বলল তারা এই জ্যোৎস্না রাতে কোনো এক সুন্দর স্পটে ঘুরতে যাবে, তাই বললো আমরা চাইলে যেতে পারি। কিছুদিন পর যখন বিদেশে যাব তখন আর এই সময় থাকবে না, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে। সেটা ভেবে না করলাম না। দিদা মন খারাপ করে বলল, ঠিক বলেছ আপু, তুমি চলে গেলে তোমাকে আমি অনেক মিস করব। হয়েছে, এবার আর ইমোশনাল হতে হবে না, তাড়াতাড়ি চল, বাইরে ভাইয়েরা অপেক্ষা করছে। তারপর আহিয়া কিছু একটা মনে করার ভঙ্গিতে বলো, শোন দিদা, ভাইরা বলছে চুপচাপ কটেজ থেকে বের হতে, কেউ যাতে টের না পায়। তারপর আহিয়া ও তিধা চুপচাপ কটেজ থেকে বেরিয়ে গেল। একটু সামনে আগাতে দেখলো চাঁদের আলোর রিহান ও আহিয়ান দাঁড়িয়ে আছে। রিহানের কাঁধে গিটার। এবার দুজন এগিয়ে গেল। আহিয়ান ও রিহান গল্প করছিল। হঠাৎ কারো পায়ের শব্দ পেয়ে পেছনে তাকালো, দেখলো তিদা ও আহিয়া দাঁড়িয়ে আছে। দুজনে পরনে এখনো শাড়ি। আবছা আধারে আহিয়ান ও রিহান দুজনেই হাসলো। হয়তো তারা দুজনেই খুশি হয়েছে, নিজের প্রাণপ্রিয় বন্ধু যে নিজের বোনকে দেখে হাসছে তা হয়তো আহিয়ান জানে না। তিদা আহিয়ানকে দেখে মাথা নিচু করে রাখলো। আর শাড়ি পরার পর থেকে তিদার আহিয়ানকে দেখলে কেমন জানি লজ্জা লাগছে। আহিয়ানের তীক্ষ্ণ দৃষ্টি 18 বছরের কিশোরী অষ্টদশীর তীরে ফলার মতো এপার ওপার করে দিচ্ছে। এদিকে রিহানের দৃষ্টি আহিয়ার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করছে। মেয়েটা রিহানের দিকে একবারও তাকায়নি। মেয়েটার দৃষ্টি এলোমেলো, নিজেকে লুকানোর একান্ত প্রয়াস তার ভেতরে। খোলা আকাশের নিচে চারজন হাসছে, আরিহান ও রিহান সামনে, আহিয়া ও তিদা পিছনে। তিদা আশিক আর কানে ফিসফিসিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি আপু? এবার আহিয়াও ফিসফিসিয়ে উত্তর দিল, জানি না, ভাইয়া তো আছে, চিন্তা করিস না। তিদা মাথা নাড়িয়ে বলল, না এমনি। হঠাৎ আহিয়ার পেছনে তাকিয়ে বলল, এনি প্রবলেম? ওরা দুজন মাথা দেখে কি বোঝালো না। আহিয়া ওদের দিকে তাকিয়ে সন্দেহান কণ্ঠে বললেন, তোরা সামনে হাঁট, আমরা পেছনে আছি। তারপর আহিয়া ও তিদা হাঁটলে সামনে, আহিয়ার ও রিহান হাঁটল পিছনে। হঠাৎ আহিয়ান লক্ষ্য করল পাহাড়ি আঁকাবাঁকা পথে তিদা হিল করে হাঁটতে পারছে না, বারবার হোঁচট খাচ্ছে। আহিয়ার কোমর কণ্ঠে রেখে উঠল, তিদা। তিদা ও আহিয়া দুজনে পিছনে ঘুরে তাকালো। আহিয়া এগিয়ে গিয়ে তিদার সামনে হাঁটু গেড়ে বসলো। তিনজোড়া সব আশ্চর্য হয়ে গেল, কাজকর্ম দেখছে। তিদা তো বিচলিত হয়ে উঠল ওর সামনে আহিয়া ভাইকে এভাবে বসতে দেখে। আহিয়ান ওর পায়ের জুতোটা ফিতেটা খুলে দিয়ে বলল, জুতো খোল। আহিয়ানের সব কথা তিদার মাথার উপর দিয়ে যাচ্ছে। আহিয়ান তত্ত্বস্বরে আবারও বলল, আমি তোকে কিছু বলেছি। তিদা জুতোগুলো খুলে
দুই কদম পিছিয়ে দাঁড়ালো। আয়ান ওই জুতো জোড়া হাতে নিল, নিয়ে দাঁড়িয়ে ওই জুতোগুলো খুলে দিয়ে বলল, এগুলো পরে হাঁট। তিথা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। আহিয়ান আশেপাশে তাকালো। দুজোড়ার চোখ এখন বিচক্ষণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আহিয়ান চোখ সরিয়ে তিতার দিকে তাকায়, ঠোঁট বাঁকে নিয়ন্ত্রিত কণ্ঠে বলল, এত ভাবনা কিছু নেই। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা হোঁচট খেয়ে পড়লে তখন তো আমাকে কেয়ারিং করে রিসোর্টে নিয়ে যেতে হবে।